আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটি অনেক কথা জয়মাল হয়েছে। আজকে প্রবাসে আইছি 20 বছর হয়েছে। এই 20 বছরের মেঝে একদিনও শুনলাম না যে সন্ত্রাস চাঁদাবাজি হইতেছে না, সন্ত্রাস হইতেছে না, মানুষ খুন হত্যা করতেছে না, তারপর নারী দর্শন হইতেছে না। এই 53 বছর বিএনপি আওয়ামী লীগ সিন্ডিকেট কইরা এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি এরা ছেয়ে লিছে। এখন আমাদেরকে শুধু বুঝাইতো আমরা স্বাধীনতা স্বাধীনতা। আসলে এই দেশ স্বাধীন হয় নাই। ভারতের একমাত্র ভারতের গোলামি করছে 53 বছর। পাকিস্তান থেকে বাগইয়া ভারতের গোলাম বানাই রাখছে আমরা, এরা নিজেরা গোলামি করছে। আর ভারতে যা চাইছে তা দিছে। আমরা এই গোলামি চাই না। আমরা একমাত্র বাংলাদেশের সমস্ত দল দেখা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামরে আমরা ক্ষমতা চাই। যে কোনো মূল্যে জামাত ইসলামের ক্ষমতা আনতে হইব। কারণ সাধারণ পাবলিকের কোনো উন্নত হয়েছে না। একটা মানুষ 50টা বাড়ির মালিক হয় কীভাবে? ঢাকা শহরে একদিন খালেদা জিয়া দইরা তারা জিজ্ঞাসা করছে, এই যে সৌদি আরবে থাকি একটা বাড়ি করলে সরকারের কাছে হিসাব দিতে হবে। সরকারের জিজ্ঞাসা করবো কয়টা এই টাকা পাইছো কই, এই বাড়িটা করলি কীভাবে? আমার দেশে কোনো হেরা রাষ্ট্র চালায় এইটা বুঝেই নেই। হেরা খালি পাবলিকের খালি বুঝাইছে। ওই দেশে জাহাজ বাহিরে এ সাগরের বাসায় রেখা দেশ আর টেলিভিশনে কয় জাহাজ দোয়াইতে পারছে না, ওইখানে যুদ্ধ, ওইখানে বন্যা, ওইখানে হরতাল, এভাবে কইয়া জাহাজ বাসায় রাখছে সাগরের মেঝে। পাবলিকের বুঝতেই দিছে না দেশের সম্পর্কে। আর পাবলিকও এমন যাওরা পাবলিকে নিজের আত্মমর্যাদা বুঝে না। তার যে খাদ্য, তার যে বাসস্থান, তার যে শিক্ষা চিকিৎসা কোনোটাই দিছে না কোনো সরকারে। এই 53 বছর স্বাধীন কইরা পাকিস্তান থেকে তো আমরা শুনছি এই বৈষম্যর জন্যই পাকিস্তান থেকে আমরা ভাগ হয়েছি। কিন্তু বাংলাদেশের মেঝে পাকিস্তানের এত ভয়াবহ সন্ত্রাসী করে না এই বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে এই হাসিনা হালেদা যা করছে এই অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে। বিচারের নামে কোথাও কোনো বিচার পাওয়া যায় না। থানাত গেলে থানা সিন্ডিকেট, থানার মেঝে হারা নিজেরা এমপি টেলিফোন করলে বিচার করে, আর কেস করলে থানার থেকে গিয়ে পুলিশ আনন লাগে। এই দেশে তাই আমি যদি পুলিশের কল দেই, পুলিশ আমার এখানে 10 মিনিটের ভিতরে আইতে হবে। আর আমার নিজের দেশে থানা যে কেস করো, এরপর টেহা দিয়ে কেস করো, আবার পুলিশ আনতে টেহা লাগে। আবার পুলিশ আইসা তোমারও ধরবো আমারও ধরবো, যে অন্যায় করছে তারাও ধরে, যে অন্যায় করছে তারাও ধরছে। এটা কি রাষ্ট্র চালানি? এরপর টাকা দিলে আবার কেস নেই। এবং সাধারণ মানুষের থেকে এইভাবে টাকা নিতেছে থানার মেঝে। আর মন্ত্রী এমপি অন্যায় করলো কোনো বিচার নাই। এটা বৈষম্য, এটা কোনো দেশ চালাইছে না। এরা এই দেশের মানুষের উপর অত্যাচার করছে 53 বছর। এর দায়ে খালেদা জিয়ারে শেখ হাসিনার তো বিচার হতেই হবে, মৃত্যুদণ্ড। কিন্তু খালেদা জিয়ারও বিচার করতে হবে। খালেদা জিয়া দেশ চালাইছে না। কুইক ক্যান্ডাল, এই কারেন্টের থাম্বা কিনার নামে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া কত কোটি কোটি টাকা লুট করছে, আমাদেরকে বুঝতে দিয়ে নেই। চিকিৎসা পাইছি না, কোনো দেশে চিকিৎসা নাই। এই দেশে 20 টাকা দিয়ে 100 টাকার ওষুধ নিলে 20 টাকা দিলে চলে সৌদি আরব। আমার দেশের নাগরিক আমি, আমার দিছে চিকিৎসা ফ্রি করে। হ্যাঁ, একমাত্র দেলোয়ার হোসেন সাইদি কইছে যে আমার সরকারের দায়িত্ব হলো আমরা চিকিৎসা ফ্রি করে দেবো, আপনার বাসস্থান নিরাপদ করে দেবো, কোনো সন্ত্রাস চাঁদাবাজের বই থাকবে না আপনার দেশে, আপনার বাড়ির মেঝে, আপনার খাদ্য নিরাপত্তা দেবো। কিসের একটা বিশ্ববিদ্যালয়ে পচা বাইগন, পচা ডাইল, এগুলা দেখলাম। এই যে সাদিকে আমি আওয়ার পরে এখন হেরা দিয়ে সব ক্যান্টিনগুলা পরিষ্কার করতেছে, নতুন খাওয়ান ডাক্তার দেওয়া রাখছে, কোটি কোটি টাকা বেতন নিচ্ছে শুরুর বাচ্চা, এই ক্যান্টিনের মেঝে খানা চেক দিছে না। এটা কি রাষ্ট্র চালাইছে? এটা কোনো রাষ্ট্র চালায় না, এটা দুর্নীতি করছে। এই দেশের মানুষের দুর্নীতি করে হেরা কোটি কোটি টাকা কামাইছে। এই দেশের মেঝে নতুন আইন জামাতের আমিরে বলছে আমরা ক্ষমতা আসবো, চেয়ারম্যান থেকে এমপি থেকে সবার হিসাব দিতে হবে, বছরে বছর হিসাব নেবো। আমাদের বাপদাদার টাকার থেকে আমরা খরচ করবো, আমাদের মানুষের যত্ন করবো, আমরা মানুষের সেবা করবো, আমরা সেবার জন্য আসবো। এই কথাটা বুঝেন না পাবলিক? আমি বলবো দেশবাসীরে, আপনারা বহুত নির্যাতিত হয়েছেন, আপনারা চিকিৎসা পান নাই ফ্রি, আপনারা খাদ্যর আপনার নিরাপত্তা দেয় নাই, আপনারা প্রতি মাসে মাসে ভাতা দেওয়ার দরকার, ভাতা দিছে না। এই 20 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের 5 কোটি টাকা করে দেওয়া যাবে। শুধু এসালামের মতো কুত্তারা ধরলই। এসালাম আছে, এই যে বসুন্ধরা, এই যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা নিছে, এক জানুয়ারি দলে 20 কোটি মানুষের 5 কোটি টাকা করে দেওয়া যায়। ধরছে কেউ রে? এই যে তামসা শুরু করছে এনে বয়সীরা, হচ্ছে বইয়া এনে তামসা করতেছে আর মজা করতেছে। আর এসির তলে বইয়া বইয়া করতেছে বাংলাদেশ ইউরোপ হয়ে গেছে। এই 20 কোটি আর 2 কোটি মানুষ প্রবাসে ঘুরে লিছি, ভিক্ষা করতেছে, চুরি করতেছে। ওই ইন্ডিয়াতে লুকাইয়া 80,000 টাকা দেয়, আর আমার দেশ থেকে 7 লাখ টাকা দেয়, 6 লাখ টাকা দেয় বেতন পা 300 টাকা। এটা কি রাষ্ট্র চালাইছে এরা?
এই যে তারিখের আওয়ার সময় আমরা টেয়া দিই ৬০,০০০ টাকা, আমার দেশের লোকে কাজ পায় না, আমার দেশের সরকারের চিন্তা করলো আমি প্লেন ভাড়া দিয়া ২০,০০০ টাকা দিয়া সম্পূর্ণ দায়িত্ব আমি বিদেশে লোক পাঠাবো, কারণ আমার দেশে আমি যখন কর্মসংস্থান দিতে পারতেছি না, কাজ দিতে পারতেছি না, আর তোমরা বিদেশে যাও, সব টাকা সরকার গ্রহণ করব। আর বিদেশের যদি বিদেশ পরে আমরা একটা সময় তোমরা দেশে আসলে তোমাদেরকে ভাতা দেওয়া হইব, আর নাহলে চাকরি দেওয়া হইব, চাকরি করলে চাকরি দিবা, আর ভাতা দিলে ভাতা দিব। এইভাবে রাষ্ট্র চালা জনগণের এভাবে সুরক্ষা দেয়। আর বাংলাদেশের মানুষ কুত্তা বিলাইও মনে করছে না, পাবলিকের কুত্তা বিলাইও মনে করে না। আওয়ামী লীগ বিএনপির মন্ত্রী এমপি চেয়ারম্যান অফিসার যান লাইতেছে 53 পাবলিকের লাইতে তা হেরা এসির তোল থাকিয়া সিয়ন ছেলের ভাত খার টেলিভিশন আয়া ফুট করে একটা কথা দেয়। আর এই টেলিভিশনগুলো হইলো বড় জালিম। এই টেলিভিশনগুলো বদমাইশের বাচ্চারা ভারতের গোলামি করছে, একটা দুর্নীতির খবর প্রচার করে নাই। এই যে ফানি কোম্পানি, একটা ফানির বোতল, ফানি কোম্পানি সুরের বাচ্চারা একদিনও ধরছে না। ওই তারিখকে আলার ঘরের আলা জানুয়ারে 2 দিন লাইভে আইসে এই বোতল 5 টাকা করে। ওর মনে হয় কিছু টাকা পয়সা দিছে, কোটি টাকা দিছে, ওখান তার মুখ বন্ধ হয়েছে। তো এই জন্য এইভাবে দেশ চলতেছে, দেশ সারা চালাইছে না, এই দেশের লুটপাট চলছে। কোন দেশে ছাতাবাজি আছে? পৃথিবীর কোনো দেশে আছে ছাতাবাজি? বিএমপি কই ছাতাবাজি আমরা উড়াইতে পারছি না। বিএমপির জমিন ভাড়া না কইছে আমি ছাতাবাজি আমরা দলের লোকে শুনতেছে না। একটা দলের লোকে 10-15-20,000 লোকে দলের কথা শুনে না। এই দলের রহমত আনলে 20 কোটি মানুষের সুরক্ষা দিতে পারবে? এই বাঙালি জাতি এখনও বুঝে না কেন? আমরা চাই জামাত ইসলাম ক্ষমতা আসলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ সন্ত্রাস, ছাতাবাজ, টাকা প্রচার থাকবে না। আমরা বিশ্বাস করি ধর্ম যারা পালন করে কমসে কম তারা টাকা প্রচার, দুর্নীতি, ছাতাবাজ তারা বাংলাদেশ থেকে উৎখাত করবে। আমরা সবাইকে বলবো দাঁড়িপাল্লা আগামী নির্বাচনে ভোট দিয়া জয়যুক্ত করুন। বাংলাদেশের জনগণের সেবা করার তৌফিক দিক জামাত ইসলামরে। আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি জামাত ইসলামের এই নির্বাচনে জামাত ইসলাম আসবে। আমি বিশ্বাস করি। আমি 10 মাস আগে বলছিলাম জামাত ইসলাম ক্ষমতা আসবে কার্যকর, কারণ আমরা বিবেক আছে, আমরা শিক্ষা না থাকলে বিবেক আছে, বিবেক দিয়ে আমরা চিন্তা করে কথা কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বন্ধু